আজকে আমরা শিখতে চলেছি সিম্বল অ্যানিমেশন। গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা একটা সিম্বল ক্রিয়েট করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যারা ওই ভিডিওটি দেখেননি, প্লেলিস্ট থেকে ওই ভিডিওটি দেখে নেবেন, অথবা আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো গতকালকে আমরা সিম্বল বানানো শিখেছি। আজকে আমরা কি করব, সিম্বল অ্যানিমেশন কি করে করতে হয় সেটা আমরা দেখব। তো সিম্বল অ্যানিমেশন করলে কি কি সুবিধা সেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা আমাদের সিনে একটা গাড়ির মডেল বানিয়ে নিয়েছি, আর সিম্বল হিসাবে আমরা গতকাল বানিয়েছিলাম একটা হুইল বা চাকা। সেটাকে আমি একটু মডিফাই করেছি, আগেরটা ঠিক এক্সাক্ট এরকম ছিল না, বাট আপনি চাইলে ওটা দেখে ফলো করে বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমার প্রথম কাজ হচ্ছে এই যে সিম্বলটা আছে এটাকে অ্যানিমেট করা। ওকে, এই সিম্বলটা আমি যে কোনো একটা লোকেশনে রাখলাম, রেখে এটাকে এখন আমি অ্যানিমেট করব, মানে এটাকে আমি ঘোরাবো। তো আমরা যদি ধরুন এই যে গাড়িটা আছে, এখানে দুটো বা চারটা চাকা আমি ব্যবহার করব। এই গাড়িটা যখন চলবে আমি চাইছি সাথে সাথে চাকাগুলো ঘুরবে। তো যার কারণে যেহেতু একই হুইল আমি দুই জায়গায় ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমরা এটাকে সিম্বল বানিয়ে নিয়েছি। আর আমাকে আলাদা করে আর নতুন আরেকটা বানাতে হবে না। তো এখন আমরা দেখছি এটা কি করে অ্যানিমেশন করি। তো আমরা জানি যে অ্যানিমেশন করতে গেলে এখানে ফ্রেম বাই অ্যানিমেশন অথবা টাইমলাইন, একটা টাইম ফ্রেম আমরা দিয়ে দিব, সেটার পরে এটাকে আমি রোটেট করে নিব। তো এটাকে ফার্স্টে একটা সিনের মাঝামাঝি জায়গায় নিয়ে আসি, অথবা আমি সিনটাকে একটা সেন্টার মোডে, এটার প্লাস চিহ্ন হচ্ছে ওর সেন্টার, আমি এখানে রেখে দিলাম, কেন্দ্রতে থাকবে। এটাকে আমরা এই সেন্টার, আমি এটা এখানে না রাখলেও পারি, এটা যেখানে রাখতে হবে এমন কোনো কথা নেই। তো যে কোনো জায়গায় রেখে আমরা কাজটা করতে পারি, কারণ আমার এই চাকাটা এক জায়গায় ঘুরবে, এটা মুভ করবে না, ঠিক আছে, এক জায়গায় রোটেট করবে। তো আমি এটার জন্য চাইলে 1 সেকেন্ড নিতে পারি, অথবা আমি চাইলে এটার জন্য, আগে করা ছিল মুছে ফেলছি, আমি চাইলে এটার জন্য 2 সেকেন্ডের একটা রোটেশন তৈরি করতে পারি। তো এটা স্মুথলি করার জন্য আমি 2 সেকেন্ডে একটা রোটেশন দেব। এখানে আমি F5 প্রেস করলে আমার এখানে ফ্রেমস তৈরি হবে, ঠিক আছে। তো আর এই জায়গাটায় আমি এর জন্য কি করব, এই যে মোশন টুইন তৈরি করব। মোশন টুইন তৈরি করলে আমাকেও জিজ্ঞাসা করবে আমি এটাকে সিম্বলে কনভার্ট করব কিনা। আমি ঠিক আছে, সিম্বল আমি কনভার্ট দিয়েছি। তো এখন এই জায়গাটায় আমি জাস্ট এটাকে রেখে আমার যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজের মধ্যে আমি এর যে মোশন টুইন গুলো পেয়ে যাব। মোশন টুইনের ডিফারেন্ট অপশন, যেমন ধরুন এটা পাথ, আমি এর পজিশন চেঞ্জ করতে পারি, আমি এর ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। তো আমি এটা এই যে রোটেশনটা আছে, রোটেশনে আমি ক্লকওয়াইজ করে দেব। এটাকে ক্লকওয়াইজ দিলে এটা ঘড়ির যেভাবে ঘুরে এটা ঠিক সেভাবে ঘুরবে। এখন যদি আমি দেখি এই যে সুন্দর চাকাটা রোটেট করতেছে, হ্যাঁ, আমি জাস্ট এটাকে প্লে মোড দিচ্ছি, এই চাকাটা এখানে ঘুরছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মেইন। এখন এই যে চাকাটা, এটা কিভাবে ঘুরবে, আমি ইজ ইন ইজ আউটে একটু পয়েন্ট দিয়ে দিলাম। আমি যদি চাই যে এটা একটু স্লোলি মুভ করবে, তাহলে আমি ইজ ইন ইজ আউটটা একটু স্লোলি করে দিচ্ছি, যে এত স্মুথলি যেন এটা না ঘুরে। অনেক সময় দেখা যায় যে এটা এরকম হয়ে গেছে, তো ওটা স্মুথ না হলে আমরা ওটাকে বাই ডিফল্টে রেখে দেই, ইজ ইন ইজ আউট যেটা আছে সেটা যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। তো আমি এটা অফ করে দেই, এখানে আবার রেখে আবার প্রপার্টিতে যাই, ওটা আমি আগের জায়গায় ভ্যালু 0-তে নিয়ে যাই, কারণ এটা অনেক সময় ক্যালকুলেশন করতে যেগুলো আমরা স্মুথলি করব। আরেকটাও রোটেশন আছে, ওরিয়েন্টেশন পার্ট, সেটা আমরা পরে শিখবো। এখন আমাদের এই মুহূর্তে এটা দরকার নেই। আমরা জাস্ট এটাকে একটা পজিশনে এরকম ঘোরালাম যে চাকাটা সামনের দিকে ঘুরছে, ঠিক আছে। ভালো করে খেয়াল করুন, এই চাকাটা সামনের দিকে ঘুরছে। এখানে আবার এন্টি ক্লকওয়াইজ দিলে এটাকে আমরা অন্যভাবে ঘোরাতে পারি। আমরা চাইলে এখানে ক্লিক করে আবার এই যে টিউনিংটা রিমুভ করে ফেলতে পারি, যে এটা এখন আর ঘুরছে না, এটা এখন একদম পুরা। আমরা আগে ফার্স্টে দেখবো এই যে রোটেশনস আছে এটা কিভাবে ঘোরে, ঠিক আছে। এই যে এইভাবে আমি ধরুন এটাকে এই মোডে স্টার্টিং এ সোজা করে রাখলাম, সোজা করে রেখে আমরা তো এটাকে আমরা করে দিব মোশন টুইন। মোশন টুইন দিলে এরকম ইয়েলো কালার হয়ে যাবে, এবং এই যে কোনো একটা টুইন মোশনে আপনি কি করবেন, এখানে এই রোটেশনসটাকে ক্লকওয়াইজ করে দিবেন, তাহলেও
উল্টা ঘুরবে। আবার যদি আমি এন্টি ক্লকওয়াইজ করি, কাউন্টার ক্লকওয়াইজ, তখন উল্টা দিকে ঘুরবে। তো আপনি দেখেন যে কোন দিকে ঘুরলে আপনার স্মুথ রোটেশনসটা হয়। হ্যাঁ, এই যেভাবে এই যে চাকাটা সামনের দিকে ঘুরতেছে, এটা পিছন দিকে আসতেছে। এখন এই পুরো জিনিসটাকে আমরা চাইলে আবার গ্রুপ করে নিতে পারি, যে এটা গ্রুপের মধ্যেই আছে, এটা কিন্তু এসে গ্রুপ। হ্যাঁ, এটা এই যে এখানে গ্রুপের মধ্যে আছে এটা। তো আমরা আমাদের এটা থাকবে এরকম, আমি যখন প্লে দিব এই যে ওই চাকার রোটেশনসটা ওই দিকে ঘুরতেছে, ঠিক আছে। তো আবার ধরুন আমরা যদি ই করি, এটাকে রিসেট করে ফেলি বা ক্লকওয়াইজ করে দেই, ঠিক আছে, ক্লকওয়াইজ করে দিলাম এবং এটাকে আমরা পজিটিভলি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, ধরুন 360 ডিগ্রি এরকম। চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, যেখানে কাউন্টার ক্লকওয়াইজ। এখন আমরা দেখি এটা কিরকম ঘোরে। মানে আপনি যদি এই গোল বৃত্তগুলোকে এদিকে দিতে চান, তাহলে ওটা এই যে এটা এখন কি করছে, উল্টা দিকে ঘুরছে। ওকে, আচ্ছা। আবার যদি চান না আমি এটাকে অপোজিট ডিরেকশনে ঘোরাবো, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, কাউন্টার ক্লকওয়াইজ, এটা সামনের দিকে ঘুরবে। তখন এটাকে আমরা চাকাটাকে ওই যে সামনের দিকে আমরা মুভ করাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রোটেশনস। এখন আমরা যদি মেইন ইতে যাই এবং এই চাকাটাকে এখানে নিয়ে আসি, আমি একটা সিম্পলি ড্রয়িং করে একটা বাসের মডেল বানিয়েছি, ছোট্ট একটা মিনি বাস টাইপের, আর এখানে একটা রোড মার্কিং করে দিয়েছি। এখানে আমার দুটো লেয়ার আছে, প্রথম লেয়ারে কার, পরের লেয়ারে হচ্ছে আমার রোড। তো আমি এই রোডে যাব, এই রোডে গিয়ে আমি ফার্স্টে এখানে কি করব, ওই লাইব্রেরি থেকে এখানে দেখুন দুটো সিম্বল আছে। একটা সিম্বল হচ্ছে আমার এই যে প্লে করতেছে, যেটা ঘুরতেছে, ঠিক আছে। আবার আরেকটা সিম্বল দেখেন, ওটা কিন্তু প্লে নাই, ওটাকে আমি পরে মুভি ক্লিপ করার জন্য এই সিম্বলে কনভার্ট করেছি। তো আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো এই চাকাটাকে। আচ্ছা, এটাকে আমি প্রয়োজনে একটু ছোট করে নিব, আমার এতখানি প্রয়োজন নাই, এরকম ছোট করে দিব, দিয়ে আমি দেখবো যে এখানে এটা সেট হয় কিনা। এই প্রয়োজনে একটু জুম করে নেবেন, জুম করে দেখবেন এই যে এটা এইভাবে সেট হচ্ছে কিনা। ডানে বাই করে অ্যারো দিয়ে, দরকার হলে একটু ডানে বাই করে আপনি চাকাটাকে সেট করে নেবেন, ঠিক আছে। আর এটা ওর উপরে বাম্পার আছে। ঠিক একই ভাবে এটাকে আপনি আবার এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন, অথবা লাইব্রেরি থেকে একটা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কপি হয়নি, আমি অল প্রেস করে এরকম দিয়ে নেবেন, তাহলে আপনার কপি হয়ে গেল। এটা হচ্ছে আমরা খেয়াল করব এটা কি আমার রোড লেয়ারে আছে না কার লেয়ারে আছে। এখানে ভুল হয়েছে, যেটা এটা আমি রোড লেয়ারে দিয়ে দিয়েছি, এটা বেসিক্যালি আমার কার লেয়ারে হবে, কারণ ওই লেয়ারে গিয়ে আমি মূলত অ্যানিমেশনসটা করব, ঠিক আছে। এই যে কার লেয়ারের মধ্যে আমি এখান থেকে জাস্ট টিক মার্ক করে দিই, এটা তুলে নেই ট্রান্সফর্মসটা। আমরা চাইলে হুইলের জন্য আরেকটা করে দিতে পারি, দরকার নেই। এখন এখানে আমি এই যে লাইব্রেরি থেকে এই হুইলটাকে টেনে এখানে এনে বসিয়ে দিব, তারপরে এটাকে ট্রান্সফর্ম করে নিব, তাই যতটুকু প্রয়োজন হয় ততটুকু সাইজ করে দিব, ঠিক আছে। দেন এটাকে চাইলে আবার আমরা কপি করে নিতে পারি, অথবা আমি লাইব্রেরি থেকে আরেকটা নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। তারপর এটাকে ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিব। এটা মনে হচ্ছে একটু বড়, একটু ছোট করে নিই, এই জন্য আমরা কপি করি। কপি করলে হয় কি, আমাদের সেম সাইজটা থাকে। হ্যাঁ, দেখেন এই যে আমি এটাকে কপি করে নিয়ে আসছি, তাহলে আমাদের সাইজ নিয়ে কোনো প্রবলেম নাই। তো এবার আমি আমার সিনটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখন এই যে কার লেয়ারে আছে, এই যে টোটাল জিনিসটা এখন সিলেক্টেড, পুরো এন্টায়ার জিনিসটা এখন সিলেক্টেড। আমি যদি এটাকে যেভাবে ড্র্যাগ করে ফেলি আমার কার লেয়ারে, আমার পুরো জিনিসটা দেখছেন এই যে মুভ করতেছে। হ্যাঁ, পুরো জিনিসটা আমার মুভ করছে, এখানে এই এরকম এটা মুভ করতেছে। এরকম ছেড়ে দিই, এখানে একটু ঝামেলা হয়েছে। এই যে রোড লেয়ারের এই যে রোডের যে ভিতরের অংশটা, এটা আমি আবার একটু চেঞ্জ করে দিই। ধরুন এখন আমাকে এটার অ্যানিমেশনস করতে হবে, তো আমি ফার্স্টে 2 সেকেন্ডের করব। এই দুই জায়গায় আমরা কি ফ্রেম তৈরি করব, দুটো ফ্রেমিং F5 আমরা ফ্রেমস তৈরি করে নিলাম। ওকে, আর অ্যানিমেশন করব আমরা শুধু কার্ডটাকে, এই যে কারের যে অংশটা। তো তার আগে এখানে আমি এটাকে কি করব, এটাকে মোশন টুইন করে নিব। ওকে, সে আমাকে বারবার জিজ্ঞাসা করছে আমি সিম্বল করব কিনা। ইভেন এখন আমি এই যে এখানে দিলাম, দেওয়ার পরে আমি স্ট্রেট শিফট চেপে এটাকে টেনে দিব, এই যে এখান থেকে বের করে দিব, তাহলে আমার এটা লাইন পাথ, অ্যানিমেশন পাথ ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি একটু জুম করে দেখি, যখন এই গাড়িটা মুভ করে দেখেন অ্যানিমেশনস থেকে চাকাগুলো কিন্তু ঘুরতেছে না। যখন আমরা সিম্বল তৈরি করি, সিম্বলের রুলস হচ্ছে সিম্বল কখনো সিন এরিয়াতে কাজ করে না, ঠিক আছে। এটাকে কাজ করাতে গেলে আমরা যদি এখানে প্লে দেই, গাড়িটা মুভ করছে, ঠিক আছে, গাড়িটা এখানে মুভ হচ্ছে, কিন্তু আপনি এটাকে দেখতে পাচ্ছেন না। তো সেটা দেখতে গেলে আমাদের দেখতে হবে কন্ট্রোলে গিয়ে টেস্ট রান। হ্যাঁ, এটাকে শকওয়েভ ফিল্ম হিসাবে আমরা কাজ করি। দেখেন চাকাটা ঘুরতেছে, এই যে, ঠিক আছে, এই যে চাকা ঘুরছে। এখান থেকে মনে হচ্ছে যে এটা উল্টা ঘুরতেছে না, আমার চাকা
ডিরেকশনে ঘুরতেছে, বাট ভিতরের জিনিসটা অপোজিট ডিরেকশনে ঘুরছে। আমরা চাইলে এটাকে ঠিক করে ফেলতে পারি। এটা যখন আপনি রান করার সময় দেখছেন উল্টা ঘুরছে, তখন আপনি যেটা করবেন যে এখানে গিয়ে আমাদের যে সিম্বল যেটা আছে, আমরা এই যে প্লেয়ার, এটাকে আমরা এডিট করে নিব। এটা না, যেটা অ্যানিমেশন, এটাকে ডাবল ক্লিক করলে আমার অ্যানিমেশন মোডে সরে যাবে। বা আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করে এটা এডিট মোডে চলে আসবে। তখন ওর যে পাথ আছে সেটাকে আপনি প্রপার্টিতে গিয়ে এখানে কাউন্টার ক্লকওয়াইজ আপনি এটাকে ক্লকওয়াইজ করে দেন। ঠিক আছে, এবার আপনি বেরিয়ে আসুন এখান থেকে। আমি ওখানে এটাকে এডিট করলাম। এখন যদি আমি আবার সেই টেস্ট রান করাই, এই যে এখন দেখেন সামনের দিকে ঘুরতেছে। ঠিক আছে, কারণ ভিতরের ওই ডিজাইনটার জন্য আমার এটা খুব মনে হচ্ছে না। তো এখানে এটাকে আমরা চাইলে আরেকটু স্লো করে দিতে পারি যে টেস্ট রানটাকে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ফ্রেম বাড়িয়ে নিতে হবে। এখানে যতটুকু ফ্রেম আছে টোটাল, এই যে ফ্রেমটা আমরা এরকম টেনে বাড়িয়ে নিতে পারবো যতক্ষণ ইচ্ছা। ঠিক একইভাবে এটাকে আমরা এরকম টেনে বাড়িয়ে নিতে পারবো। এই যে এখানে ধরে এটাকে বাড়িয়ে নেওয়া যায়। বা আপনি এখানে এসে F5, যেহেতু এখানে কোনো অ্যানিমেশন নাই, আমি এই লেয়ারে F5 দিলে আমার এটা চলবে, রাস্তাটা ভিজিবল হয়ে যাবে। তো আমরা চাইলে আবার যদি টেস্ট করি, মানে মনে রাখবেন অ্যানিমেশনের ক্ষেত্রে ফ্রেম যত বেশি হবে তত মানে টাইমিং পাবে ওটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা শিখছিলাম হচ্ছে কি করে সিম্বল অ্যানিমেশন করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এভাবে বিভিন্ন সিম্বল তৈরি করে অ্যানিমেশন করবেন এবং একই সিম্বলকে বারবার ব্যবহার করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।